ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি কুখ্যাত নাম এখন হলুদ রেখা, যেখানে থেমে গেছে ফসলের মাঠ আর শুরু হয়েছে মৃত্যুর হিসাব। একসময় এই এলাকাগুলো ছিল স্ট্রবেরি বাগান, জলপাইয়ের দীর্ঘ সারি, ফিলিস্তিনিদের জীবিকার ভরসা। আজ সেখানে ইসরায়েলের টানা সামরিক উপস্থিতি আর কথিত এক হলুদ রেখা, যার কাছে গেলেই ঝুঁকির মুখে পড়ছে ফিলিস্তিনিদের প্রাণ। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আশার্ক আল আসওয়াদ জানায়, গত অক্টোবরের যুদ্ধবিরতির সময় ধাপে ধাপে সেনা প্রত্যাহারের অংশ হিসেবে এই হলুদ রেখা নির্ধারণ করে ইসরায়েল। কিন্তু বাস্তবে এই রেখায় এখন ফিলিস্তিনিদের জন্য এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিসের বানি সুহেলা শহরে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন অনেক মানুষজন। কিন্তু হলুদ রেখা ২০০ মিটারের মধ্যেই বারবার গুলির শব্দ। নিহত হন এক নারীসহ ৪ ফিলিস্তিনি। চিকিৎসক দল, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, এমনকি আন্তর্জাতিক সংস্থাও লাশগুলো উদ্ধার করতে পারেনি। মাটিতে পড়েছিল দীর্ঘ সময়। মাঠ পর্যায়ের সূত্র জানায়, প্রথমে এক নারীকে গুলি করে হত্যা, তার মরদেহ তুলতে গেলে এক যুবকও নিহত, এরপর আরও ২ জন। সবাইকে গুলি করা হয় কমপক্ষে ২০০ মিটার দূর থেকে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৫০ জনই মারা গেছেন হলুদ রেখার পাশে। বাকি মৃত্যু ক্ষেপণাস্ত্র, ড্রোন আর কামানের গোলায়। এদিকে ইসরায়েলের গণমাধ্যম বলছে, এই হলুদ রেখাই নাকি নতুন সীমান্ত। এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল সরে যাবে না। ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, এভাবেই হলুদ রেখাকে স্থায়ী সীমানা করার ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা। বৈঠকে উঠে আসে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েলের লাগাতার লঙ্ঘন শান্তি প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে। গাজার সরকারি তথ্য অনুযায়ী ইসরায়েল ৭৩০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ফিলিস্তিনিদের প্রশ্ন, এই হলুদ রেখা কি সামরিক সীমা, নাকি এক নতুন দখলদারির স্থায়ী চিহ্ন? গাজায় এখন একটি রেখা মানেই মৃত্যুর আশঙ্কা। বিশ্ব তাকিয়ে আছে ঠিকই, কিন্তু হলুদ রেখার পাশে প্রতিদিনই ঝরছে প্রাণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।